দেখে সবাই আসলে আলোড়িত হয়েছেন। সেই নামটা হচ্ছে জায়ান আহমেদ, লেফট ব্যাক, যিনি প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে ডাক পেলেন। আন্ডার-23 এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ আন্ডার-23 দলের হয়ে খেলেছেন। তবে যে স্বপ্নপূরণ, সেই স্বপ্নপূরণটা হয়ে যাচ্ছে জায়ান আহমেদের। আমাদের সাথে এই মুহূর্তে আছেন জায়ান আহমেদ। জায়ান, ওয়েলকাম টু টি স্পোর্টস। Thank you for having me. প্রথম যখন কনফার্মেশনটা পেলেন যে আপনি ন্যাশনাল টিমে আছেন বা ন্যাশনাল টিমে থাকতে যাচ্ছেন, ওই মোমেন্টের ফিলিংসটা একটু বলুন তো। I mean, unreal experience. I mean, unreal feeling. I can't explain it in words. My Baba immediately called DC and just very proud, very happy feeling. Just মানে এটা কি মনে হচ্ছে যে একটু আর্লি হয়ে গেল, মানে আপনার দিক থেকে যে আপনি আসলেন ক্যাম্পে জয়েন, প্রথমে হচ্ছে আপনার বিএফএফ ইয়ংস্টার সে ট্রায়ালটায় আপনি অংশগ্রহণ করলেন, এরপর আন্ডার-23 টিমের হয়ে খেললেন, মানে যে স্মুথলি হচ্ছে সব কিছু যাচ্ছে, মাঝে মাঝে কি মনে হয় যে এত তাড়াতাড়ি হয়ে গেল সব কিছু? no, I think everything is. I mean, step by step আসছি, trial করছি, তা আমাকে দেখছে, তারপর ওইটাতে I earned my spot on the U23s. U23 আলহামদুলিল্লাহ ভালো খেলছি, earned my spot to the national team camp, so I worked my way up. এটার পেছনে এই যে আপনি ইউএসএতে ফুটবলটা খেলতেন, ইউএসএ ইউনিভার্সিটি টিমের হয়ে আপনি সেখানে পড়াশোনাটাও করছেন, ফুটবলটাও আসলে খেলছিলেন, সেই জায়গা ছেড়ে বা বাইরের লাইফ ছেড়ে কেন বাংলাদেশ ন্যাশনাল টিম বা বাংলাদেশের জার্সিটা আপনি ওন করবেন, সেই ডিসিশনটা আসলে নিলেন? এটার পেছনে কি কাজ করেছে?